তাই জন্য তো বসার দরকার ছিল। সুন্দর কর্নার। মইনাকে দেশের খাবার। উচ্চারণটা কিরকম? হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি আইকিয়াতে। মেয়ের বেশ কয়েকটা জিনিস কিনবার রয়েছে, আর তাই জন্যই ভাবলাম যে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমাদের এখানকার আইকিয়াটাতে কি কি পাওয়া যায়। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা যে আইকিয়াটাতে যাচ্ছি, সেই আইকিয়াটা যে শহরে, সেই শহরে হোমলেসের সংখ্যা খুব বেশি, আর সেই জন্য শহরটা না অতটা সেফ নয়। আর সেফ নয় সেটা সব থেকে বোঝার উপায় হলো এই প্রত্যেকটা বাড়িতে কীরকম গ্রিল দিয়ে দিয়ে বন্ধ করা। আমাদের এখানে কিন্তু এত গ্রিল দেখা যায় না। তো যাই হোক, আমাদের দেশে যেরকম যদি কোথাও রাস্তায় ফুটপাতবাসী বা ভিখিরি থাকে আমরা হাঁটতে খুব একটা ভয় পাই না, কিন্তু এখানে কিন্তু যেখানে খুব বেশি হোমলেস সেখানে তোমার হাঁটতে ভয় করবে। যাই হোক, গল্প করতে করতে আইকিয়া চলেই এসেছে। মাম্মা মাম্মা, আচ্ছা আইকিয়াটা কি কোথাও একটা আসার জায়গা কি বলতো? হ্যাঁ, কি সুন্দর সাজিয়ে রেখেছে, ভালো ভালো কুশনগুলোর কভারগুলো কি সুন্দর, ভালো লাগছে। আইকিয়া প্রধানত একটা সুইডিশ কোম্পানি হলেও আমেরিকায় কিন্তু আইকিয়ার খুব ভালো পরিচিতি রয়েছে। এখানে মোটামুটি বাড়ি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই পাওয়া যায়। আইকিয়ার প্রচণ্ড মডার্ন ডিজাইন, আর খুব ইজিলি ফার্নিচারগুলোকে অ্যাসেম্বল করা যায়, আর প্রাইসটা এত রিজনেবল যে আইকিয়া ভয়ঙ্কর পপুলার এখানে। স্পেশালি যারা নতুন বাড়ি করছে বা অ্যাপার্টমেন্টে থাকবে রেন্টে, বা কলেজ গোয়িং স্টুডেন্ট, এদের জন্য কিন্তু আইকিয়াটা একদম আইডিয়াল। তার মানে এই নয় যে অন্যরা কেউ কেনে না, সেটা বলছি না। কন্টেম্পোরারি লুক দিতে গেলে বাড়ির আইকিয়া কিন্তু দি বেস্ট। মা, এটা ডে বেড। হোয়াটস আ ডে বেড? আর সোফাও হবে? হ্যাঁ, তোর একটা এরকম আছে না অলরেডি? প্লাস্টিকের কৌটো, প্লাস্টিকের কৌটো দেখলে একটুখানি কিনতে ইচ্ছে করছে। একটা কৌটো তো কিনি, এই কাঁচের কৌটোগুলো কিনি। হ্যাঁ, গুনগুন বাবাকে না বলুক, কিন্তু আমি জানি ও হলো এসেছে এইগুলো দেখতে, যেগুলো আমি ওকে কিছুতেই কিনে দেবো না, কিছুতেই কিনে দেবো না। কি বাজে দেখতে মামা এটাকে, কষ্ট দিও না। তার থেকে বরং এই অক্টোপাসটা ভালো, কিন্তু কোনোটাই কিনে দেবো না। শেষ পর্যন্ত এই লেপারটা কিন্তু আমাদের বাড়িতে এসেছে, যদিও নিজেই কিনেছে। এত বড় হয়ে গেছে তবু সারাক্ষণ শুধু সফটওয়্যার কিনে যায়। এত বড় দোকান, যেটা চাইছো সেটা যদি খুঁজতে হয় তাহলে কিন্তু এরকম কতগুলো কিয়স্ক করা আছে যেখানে তুমি খুঁজে নিতে পারো প্রোডাক্টকে। এই কৌটোগুলো বরং ভালো, কিন্তু এই কৌটোগুলো তোমার অন্য জিনিস রাখবার। আইকিয়া আসলে আর কিছু না কেনো 99 সেন্টসের এই ব্যাগগুলো অবশ্যই কিনো। ব্যাগগুলো এত ভালো আর এত বড়, দারুণ কাজের। ট্রে নয়, ভালো। এরকম একটা টেবিল চাইছে, এই যে খাটে বসে পড়বার জন্য। আমার বেশ ভালো লাগছে, বেশ ভেতর দিয়ে পুরো একটা ফ্ল্যাটের মতোই করে রেখেছে। কিচেন, টিভি রাখবার জায়গা, এটা বেশ কাজের বল। বাথরুম পুরো একদম যেন একটা ফ্ল্যাটের মতোই সাজিয়ে রেখেছে। তো দেখে নি, এই যে খাটটা, হ্যাঁ হ্যাঁ ওখানেও এরকম। কিন্তু বেশ সুন্দর না, বেশ ফ্ল্যাটের মতো করে রাখা। মনে হচ্ছে জানো আমি রয়েছি এখানে। কখনো কখনো কিছু কেনার না থাকলেও এই ধরনের দোকানে যেখানে স্টেজিং করা থাকে দেখতে ভীষণ ভালো লাগে, আর অনেক ধরনের আইডিয়াও পাওয়া যায় যে স্টাইলিং কি করে করে। যেরকম এই যে একটা ছোট্ট কর্নার, মাত্র দুটো শেলফ, হয়তো $50 কি $100 দাম হবে, একটা সোফা, বই দিয়ে এত অপূর্ব সুন্দর সাজিয়ে রেখেছে। এই ড্রয়িং রুমটাও কি সুন্দর সাজিয়েছে। এমন কিছু কিন্তু খরচা নয় এটা করতে, কিন্তু যারা প্রফেশনাল ডিজাইন করে তাদের মাথাতে এত সুন্দর ডিজাইন আসে। বাথরুমে যাচ্ছিস নাকি? এটা কিন্তু পুরো মনে হচ্ছে এটা ছেলেদের রুম 100%। না,
তো আমি অন্য টেবিল কিনে দেবো। এই ধরনের জুতো রাখার জায়গা কলেজের ডর্মের জন্য খুবই উপকারী। মানে জাস্ট একটা হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে দিয়ে জুতোগুলো পরপর পরপর রেখে দেওয়া যায়। তাই জন্য তো বসার দরকার ছিল। সবাই ভাবছে যে যেতে যেতে যে ওটা কি জ্যান্ত মানুষ না পুতুলকে দেখা যাচ্ছে। ম্যানিকুইন যেটা। গড, এটা কি সুন্দর করেছে। আর একটা আমাকে আজকাল কিরকম ডার্ক কালারের ফার্নিচার, ডার্ক ব্যাকগ্রাউন্ড ভীষণ টানছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এইরকম ধরনের ডেকর টানছে। তাকে বোর হয় যে সে বসে গেছে ওখানে, কিছু করার নেই তার। ওয়াও, জিয়ানের রুমে একটা গেম রুম ঘুরে দেবো। জিয়ান, দেখেছি এটা পুরো ড্রিম গেম রুম, পুরো তোর প্রাইজ সমস্ত এরকম জায়গায় থাকবে। একটা সাদা, কিন্তু কি সুন্দর সাজিয়েছে সত্যি। এই দিকে এটাকে যেরকম পুরো একটা ওয়াল ইউনিট মনে হচ্ছে, কিন্তু তা কিন্তু নয়, এটা দুটো আলাদা আলাদা বুকশেলফ আর মধ্যখানে টেবিল দিয়ে ওটা করা। এরকম একটা কেনবাড়ি ছিল এরকম ডিমের মতো গোল্ডেন, কিন্তু হিমাদ্রি তো দৌড়লো। আমার পছন্দের কোন জিনিস আমি দেখতে পেলেই হিমাদ্রি চলে যায়। আমি দেখেছি এটা। আমার পেছনের ওই দেওয়ালটা আমি চাই এইরকম গাছে ভরে যাক, কিন্তু ফলস আমি লাগাতে চাই না। আমার যত ভালো লাগে ঘর সাজানোর জিনিস দেখতে, কিনতে, কেনার থেকে বেশি দেখতে ভীষণ ভালো লাগে। আর হিমাদ্রির তেমনি রান্নাঘরের সমস্ত জিনিসপত্র খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে যত রান্না করবার সমস্ত জিনিসপত্র রয়েছে, প্যান সমস্ত কিছু বেশিরভাগই হিমাদ্রির পছন্দ করে কেনা। এটা কুশন কভার তো নয়। $899 এই হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো কি সুন্দর না? এটা ভিডিওতে কতটা সুন্দর এসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে গোল্ডেন কালারের অপূর্ব দেখতে ছিল। এরকম প্ল্যান্টারের মধ্যে গাছ ঝুলিয়ে দিলে অপূর্ব দেখতে লাগে। কিন্তু এই একটা বাঁশ গাছ, কিন্তু বাঁশ গাছগুলো ভীষণ সরু সরু, সবই ফলস, এগুলো সবই ফেক, সত্যিকারের গাছ একটাও নয় এগুলো। এরম লণ্ঠন বা লণ্ঠন নয়, অ্যাকচুয়ালি এগুলো মোমবাতি রাখবার। আমার এই লণ্ঠনটা খুব সুন্দর লাগছে, বা হোয়াইটটা। যখন খুব ছোট ছিলি না, আমার ইচ্ছে ছিল এরকম গোলা এই ফুলের এই লাইটগুলো তোর ঘরে লাগাবো। এখনো ছোটই আছে না, এখন ছোট নেই, এখন আর ছোট নেই। এটা দেখো, টার্টল, ইটস সো কিউট। সব কিউট জিনিস তো কেনা যায় না মামাই, দেখতে হয়। সাধারণত লোকে আইকিয়া থেকে অনলাইনেই শপিং করে নেয়, কারণ ভারী ভারী ফার্নিচার তো আর গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে এখানে কিনেও বাড়িতে ডেলিভারি করানো যায়। আর আমরা মাঝে মাঝে আসি, আমাদের বেশ ভালোই লাগে আসতে, কারণ নানা রকমের এটা ওটা আজে বাজে জিনিস কেনাও হয়ে যায় অবশ্য। আর এই জায়গাটাতে বেশ ভালো খাবারও পাওয়া যায়। এই তোদের মুশকিল, কত খাবার নিয়ে এসছে বাবা, এত কিছু নিয়ে এসছো কেন? মৈনাকের দেশের খাবার। কেমন? একটা ব্যাপক সফট, ক্রিমটা একদম বেশি মিষ্টি নয়, অথচ দারুণ। একটা অদ্ভুত জিনিস দেখবে, জিয়ানের মনির রংটা না নানা রকমের হয়। এই সূর্যের আলো পড়লে পুরো গ্রিন। না এটা হচ্ছে একদম চরম, পুরোটা শুনলে না? হ্যাঁ শুনছি, বলো। চরম টেস্ট নয়, চরম ক্যালোরি, শুধু টেস্ট নয়, টেস্টটা কেমন? ক্যারামেলের টেস্ট, চকলেট ক্যারামেল। এটা বলো, এটা একটু টার্ট। টার্ট? এটা আবার টার্ট।
এটা নাড়ুর মতো খেতে, না, জোরে বলতে হবে। নাড়ুর মতো খেতে, কফি দেওয়া নাড়ু। কফি এটা নাড়ু হচ্ছে এটা হচ্ছে সুইডিশ কফি নাড়ু। মৈনাক এটা লক্ষ্মী পুজোর সময় খায়। Oh my God. আমরা জানি না নামগুলো অ্যাকচুয়ালি। এটার নাম জানি না, বাট খেতে ওরকম একটু খাই, আই থিঙ্ক পার্সোনালি। আমাদের শ্যামবাজারে মনে আছে, শ্যামবাজারে কোনো একটা দোকান ছিল যেখানে নারকেল নাড়ু পাওয়া যায় রেডিমেড। এটা হচ্ছে মৈনাকদের দোকানে পাওয়া যায়। লক্ষ্মী পুজোর সময় ওরা এইগুলো কিনে এতে দেয়। এই জানতে পারলে হেভি হেভি ঝাড় দেবে কিন্তু। এই যে এত খেলে সুইডিশ খাবার, বলো তো সুইডিশে থ্যাংক ইউ কে কি বলে? না ঠিক আছে, সুইডিশকে থ্যাংক ইউ কে কি বলে? ওটা তো তুমি দেখে বললে। চোখ কান খুলে রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। উচ্চারণটা কিরকম? যা খুশি বলো। সেদিন আইকিয়া থেকে মাম্মামের দরকারি কিছু জিনিস ছাড়া এটাও কিনেছিলাম। এটা একটা মোমো তৈরি করবার। আমি যদিও এমনি ডেকচির মধ্যে মোমো তৈরি করতে পারি, কিন্তু তাও জিয়ানের খুব ইচ্ছে হলো এটা কিনবার, তাই জন্যই কিনলাম। $20 দাম নিয়েছিল। তো যাই হোক, আমি মাংসটা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আদা, তারপরে পেঁয়াজ, তারপরে একটু সয়া সস আর পেঁয়াজ পাতা এইসব দিয়ে এবার একটুখানি মাখন গলিয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই মাংসটার মধ্যে না একটুও চর্বি নেই, আর মোমোতে একটুখানি চর্বিওয়ালা মাংস না হলে ভালো লাগে না। আর আমি তারপরে একটুখানি অল্প ধনে পাতাও দিয়েছিলাম পরে। মোমোটা বেশ সফট হয়েছিল। একটা প্যানের মধ্যে জল নিয়ে তার উপরে স্টিমারটা দিয়ে মোমোগুলোকে স্টিম করে নিয়েছিলাম। খেতে তো বেশ ভালো হয়েছিল আর সফটও হয়েছিল। কেমন হয়েছে? খেয়ে দেখি আগে। রিয়া, ফাটিয়ে দিয়েছো। চরম চরম। বাবা কি ঝাল সসটা, প্রচন্ড ঝাল। আজকে আর আমি মোমো সস বানাইনি, আমি আজকে এই সসটা দিয়েছিলাম খেতে, একটা চিলি সস। পুরো মনে হচ্ছে ভিআইপি মার্কেটের সামনে মোমোগুলো পাওয়া যায় না। তোমার ঘুরে ফিরে ভিআইপি মার্কেটে চলে যাও কেন খালি? ওখানে আমার বাড়ি, তাই। আচ্ছা ঠিক আছে, তুমি এই ভিডিওটাকে এন্ড করে দেবে? এখানে শেষ করে দেবো। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ভিডিও যদি ভালো না লাগে বাড়ি থেকে বেরিয়ে মোমো খেয়ে এসো। অপূর্ব।